আসসালামু আলাইকুম সবাইকে। সোনিয়াস লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আরও একটি ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এলাম। আসলে প্রচণ্ড গরম পড়ার কারণে ঠিক যেমনটা ড্রিঙ্কস তৈরি করা হচ্ছে তেমনি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি এখানে তরমুজ নিয়েছি। দেখতে পেয়েছেন তরমুজটা কিন্তু অনেক লাল। এটা আমার সবসময়ই তরমুজ কিনলে সেটা লাল হলে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো তরমুজগুলোকে আমি টুকরো করে কেটে নিচ্ছি। এটা দিয়ে আজকে একটা মিল্কশেকের মতো করে তৈরি করব, তো যেটার মধ্যে আমি রুয়াবজাও ইউজ করব। তো প্রথমে আমি সম্পূর্ণ তরমুজটাকেই এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমার যতটুকু প্রয়োজন নিয়ে বাকিটুকু আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ওটা দিয়ে নেক্সট টাইম তৈরি করলে আরও বেশি ভালো লাগবে। তো এই যে আমি তরমুজগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর এর সাথে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আজকে এখানে আমি রুয়াবজাটাও অ্যাড করব। তো প্রথমে আমি এখানে 2 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা। আপনারা চাইলে এর সাথে চিনিটা অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। আর আমার এই তরমুজটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল, তো আমি এর সাথে কিছুটা ঠান্ডা পানি দিয়ে নিলাম। আর যেহেতু রুয়াবজাও অ্যাড করেছি, তো আশা করি আর চিনির কোনো প্রয়োজন হবে না। তো এখন জাস্ট ব্লেন্ড করে নিচ্ছি। খুবই সহজ আসলে এটা, কিন্তু খেতে অসাধারণ, খুবই মজা লেগেছে। তো আপনারা চাইলে এটা যখন সার্ভ করবেন এটার উপরে কিছুটা তরমুজ কিউব করে দিয়ে দিতে পারেন, ওটাও খেতে বেশ ভালো লাগবে। এবং আপনারা চাইলে মিল্ক পাউডারও আরও একটু বেশি পরিমাণে অ্যাড করতে পারেন। সো যাই হোক, এটাই আজকের রেসিপি। আল্লাহ হাফিজ।